একটা ছুরি। অস্থির হয় অমুকে খারাপ অস্থির হয় দোষটাই হয়। সব ছেলে এর উপর ক্রাশ খাইছিল আর এর ভিডিও দেখে রাতে গিটার বাজাইতা লিজেন্ডরা বুঝে গেছে কোন গিটারের কথা কইছি আমি। যাই হোক, তাদের জন্য খুব বড় একটা দুঃসংবাদই আছে। দুঃসংবাদটা হইল সে আমাদের মতো কলা বিশিষ্ট ফোলা, সে কোনো মাইয়া না। প্রমাণ সহ দিতেছি, দেখেন। কথা তো নিশ্চয়ই মনে আছে, যার নাম আমরা বেড আক্তার বেড়ি, কলকাতার মন্টিরয়, যে ফোলা ছিল অপারেশন করে মাইয়া হয়ে গেছে গা, মানে এই পছন্দ করে পোলা থেকে মাইয়া হয়ে গেছে গা। যাই হোক, এর হচ্ছে এর অনেক শিষ্য আছে, এ হচ্ছে গুরু, আর এর শিষ্য হচ্ছে বাংলাদেশেও কিছু, যেগুলো হচ্ছে বিটিএস এর ফ্যান ফলোয়ার। এই যে নমুনাগুলো এখন প্রমাণ সহ একটা একটা দিয়ে দিয়েছে। দিল টুট গিয়া হাই হাই, দেখছেন না একবার কারবারটা? সে আমাদের মতো আঁকা গোড়া ফোলা, কোন অ্যাঙ্গেলে মাইয়া মনে হয় একটু করে মেকআপ করে দুইটা বেলুন যদি একটু উচিং বিচিং মার্কা ভিডিও বানায়, সে মাইয়া হয়ে গেছে। এর উপরে বলে হাজার হাজার ফোলা বাইন ক্রাশ খাই বসে আছে, আর এর ভিডিও দেখে বলে ফোলা বাইন রাতে গিটার বাজায়। দেখছেন নি একবার কারবারটা? আপনার কোন বন্ধু এরে দেখি ক্রাশ খাইছে আর এরে দেখি রাতে গিটার বাজায়, দুষ্টু কাজ করে, তা কমেন্টে মেনশন করে দিয়ে জানা। কিও বন্ধু, তোমার ক্রাশ তো বেড়া আক্তার বেড়ে গেছে। দিন শেষে তুমি একটা বেড়ার উপর ক্রাশ খাই বসে আছিলা। দেখছেন একবার কারবারটা? পাবলিকের কিভাবে এই বেড়া তো মাইয়া সাজি, মানে দুইটা বেলুন এভাবে বেড়ে হয়ে যেতে গা, মেকআপ হালকা করে লিপস্টিক লাগায়, আর বেড়া কল মানে আমাদের বন্ধু বান্ধব গুলো এর উপর ক্রাশ খাই বসে থাকতো, আর রাতে বলে এরে দেখি দুষ্টু কাজও করতে ফোলা হয় না আমারে কইলো। দেখছেন একবার কারবারটা? এ বলে রাতে বেড়াদের ঘুম দিত, কিন্তু দিন শেষে সে বেড়া, মানে বেড়া আক্তার বেড়ি ভাই রে হাই। যাই হোক, এরা কিন্তু মাইয়া সাজে কেন, এটা হচ্ছে আমার মনে প্রশ্ন। কানে দুল, হাতে চুরি, টোটে লিপস্টিক, কপালে টিপ দি মাইয়া কেন? এক কাজ কর, টিকটকে মাইয়া সাজি ভিডিও না বানায়, রাস্তায় নেমে যায়, রাস্তায় নেমে দুইটাই ভাবে তালি দে, বেশি করতে পারবি না ভাই। এরা যা করার জন্য টিকটকের মধ্যে বেড়া থেকে বেড়ি হয়ে যাইতেছে, তো একবারে মন্টিরের মতো সার্জারি করে রাস্তায় নেমে জায়গা ধান করতে পারবি, টাকা আরো বেশি কামাইতে পারবি, দরকার তো নাই। আমি বুঝি না ভাই, মানুষের ফেমাস হওয়ার এতটাই থাকে যে বেড়া থেকে বের হয়ে যায়গা, মানে ভাই এদেরকে যদি কন ভাইরাল হইতে পারবে, এরা রাজি। দেশের মধ্যে এত পরিমাণে বিটিএস এর ফ্যান ফলোয়ার গুলো বেড়ে গেছে যে নমুনা একবার দেখছেন। যারা বেড়া থেকে বের হয়ে যেতেছে গা বিটিএস এর ফ্যান গুলা, এরা বিটিএস এর ফ্যান যেগুলো আছে এগুলো ঠিক করে ইংলিশ হইতে দিলে হইতে পারে না, কিন্তু এরা কয় আমরা বিটিএস এর ফ্যান। বেড়া না বেরোবে, এরাও বলে বিটিএস এর ফ্যান। ঠিক মতো এখন ইংলিশ ওয়ার্ড করতে পারে না, কিন্তু বিটিএস এর গান অর্থ বুঝে। দেখছেন একবার কারবারটা? ভাবা যায় এগুলা। আর বিটিএস যেগুলা, এগুলো তো পুরো ভাই, এরা স্টেজ উঠলে দেখেন মেকআপ করি, টোটে লিপস্টিক মারি, মাইয়াদের মতো জামা পরি, ফোলা মানুষের ফোলা হয় না আউ উ এরকম করে, কিন্তু বিটিএস এদেরকে দেখবেন অনেক ভিডিও ভাইরাল হয়েছে এদের, এরকম একটু যদি একটু করে বেঁধে পাই এরকম হবে। তো এরা কি ভাই, এদের থেকে আর এদের ফ্যান যারা আছে বিটিএস এর ফ্যান গুলো, এরা কি ভালো কিছু শিখবে মনে? এরা ছোট কাল থেকে যখন বিটিএস এর এগুলো দেখে, তাদের মাথার মধ্যে তো এমনি ঘুরবে হয়ে যাবে গা কেমনে। এগুলোই তো ভাই বর্তমানে টিকটকে ঢুকতে পারি না, বেড়া আক্তার বেড়ি আর বিটিএস এর ফ্যান ফলোয়ার গুলো যেতেছে গা, এগুলো হাজার হাজার নমুনা এখানের মধ্যে। হ্যালো, কি অবস্থা সবার? আজ আমি OneXBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি বিশ্বস্ত বুকমেকার, এসডি এবং সেরিয়ে অ্যাপস এর স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য, আর আপনার প্রিয় দলকে সাপোর্ট করে এটা একটা দুর্দান্ত সুযোগ। অ্যাপস আপনি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচটিও লাইভ দেখতে পারেন। এছাড়া এখানে স্কোর উপর ভিত্তি করে আপনি যেমন ধরুন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ ও নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড হৃদয় প্রো, এটি ব্যবহার করলে প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে বিকাশ, রকেট, নগদ বা যে কোনো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনার উপার্জিত টাকাগুলো খুব সহজে উইথড্র করে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? এখনই গুগলে যান আর OneXBet লিখে সার্চ করুন, আর প্রথম লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড হৃদয় প্রো এটি ব্যবহার করুন, আর বোনাসগুলো লুফে নেন। আমি একটা জিনিসই বুঝছি না, বর্তমান জেনারেশনের পোলাপাইনের মাথার মধ্যে শুধু ভাইরাল ভাইরাল ভাইরাল। এটা কেন? ভাইরাল হইলে কি হবে? ভাইরাল তো অনেকেই হচ্ছে, দিন শেষে ভাইরাল হয়ে কে টিকে রাখতেছে, কে মার্কেটে কাজ করতে, কে মার্কেট থেকে টাকা কামাইতে পারতেছে, এটা একটা দেখার বিষয়। শুধুমাত্র ভাইরাল হবে আপনার ভিডিও বা আপনাকে লাখ লাখ মানুষ দেখবে তাই বলে কি হবে?
লাখ লাখ মানুষ তো আপনাকে মনে রাখবে না ভাই, মনে রাখবে? এই যে দেখেন এই বছরে কত কেউ ভাইরাল হয়েছে, কত কিছু করে ভাইরাল হয়ে গেছে, কে মনে রাখে ভাই কার কথা? মনে রাখে? প্রতিনিয়ত প্রতিদিন ভাইরাল হইতেছে। কাজ করতে হবে মানসম্মত, যেটা করলে মানুষ মনে থাকবে। এই যে দেখেন আমরা 2-3 বছর ধরে ভিডিও বানাই, আমাদেরকে মানুষ চিনে, ব্র্যান্ড চিনে, ব্র্যান্ডরা আমাদেরকে সাথে ডিল করে, ব্র্যান্ডরা আমাদেরকে কাজ দেয়। কেন দেয়? আমাদেরকে মানুষ চিনে, মানুষ ভালোবাসে দেখে ব্র্যান্ডরা আমাদের কাছে আসে, আমাদেরকে টাকা দিয়ে আমাদের সাথে কাজ করে, বিজনেস করে বা ওদের ব্র্যান্ডের প্রমোশন করে। তো ভাইরাল হলে বা কাজ করলে অনলাইনে ওইভাবে কাজ করা দরকার যেটা দিয়ে ফিউচার বা মেক যায়। শুধু শুধু ভাইরাল হওয়ার জন্য কিছু করে লাভ নাই ভাই। দিন শেষে কেউ কিছুই করে না ভাই, এটা বাস্তবতা, এটা মানতে হবে। আপনি কি মনে করেন? আপনি কি শুধু শুধু অফিসে বা কোথাও জব করলে ওখানে কি টাকা ছাড়া কাজ করবেন? করবেন না। তো সোশ্যাল মিডিয়াও এরকম, যারাই ভিডিও বানায়, যারাই যা করে না কেন, সবারই একটা থাকে, একটা ইনকাম সোর্স বের করবে এখান থেকে বা কিছু সুবিধা এখান থেকে নিবে। এমন তো না একদম, এমন না, মানে একটা যেটাই হ্যান্ডসাম অ্যামাউন্ট আসে ওইটাই এখান, ওইটাই একটা প্ল্যান করে মানুষ এখানে কাজ করা শুরু করে। আর যারা শুধুমাত্র ভাইরাল করে তারা এরকম উল্টাপাল্টা টিকটকের মধ্যে ভিডিও, বেড়া থেকে বেরিয়ে যাওয়া ভিডিও, বক্কর চক্কর যাই আছে গানের মধ্যে নাড়ানো, ওই অ্যালেক্স সবুজ, মামুন সামুন এগুলোর মতো। এই যে দেখেন দিন শেষে অ্যালেক্স সবুজ যে মাছ ধরতো, মাছ ধরে ধরে এত ভিডিও বানায় আপনাদের কাছে ভাইরাল হয়ে দিন শেষে কী করলো? ব্যবসা দিয়ে দিল, যেটা একটা বলতে গেলে আমি বলবো একদম বেস্ট কাজ করছে। কারণ কন্টেন্ট বানানোর 2-3 বছর পর এগুলো আর মানুষ, একটা মানুষের সময় থাকে 3 থেকে 4 বছর ভিডিও বানায় কেরিয়ার, ওইটার মধ্যে ফেমাস হবে, ওইটার মধ্যে মেক মানিটা অন্য জায়গায় করে ফেলবো। আর ব্যবসা হচ্ছে সবসময় হালাল, ধর্মীয় দৃষ্টিকোণে হালাল জিনিস। তো এটা ভাই হালাল জিনিস করতেছে, এটার মধ্যে ওদের টিকটকার হোক যাই হোক, ও এখন ব্যবসা করতেছে হালালভাবে করবে, ওকে ফুল সাপোর্ট দিব, ওকে বলবো বেস্ট কাজই করতেছে। কিন্তু এই যে টিকটকের মধ্যে বিটিএস ফ্যান ফলোয়ারগুলো হয়ে যাইতেছে, কি লাভ ভাই? এখনো সময় আছে, এরা ঠিক মতো ইংলিশ পড়তে দিলে ইংলিশ পড়তে পারে না, কিন্তু এরা বিটিএস গান অর্থ বুঝে। তো এটা বুঝেন লজিক্যালি, এটা কি কোনো প্রুফ হয়? ইংলিশ পড়তে পারে না কিন্তু বিটিএস গান অর্থ বুঝে। হ্যাঁ, আই ক্যাম এট বিটিএস এর ফ্যান। যাই হোক, ডাক্তার বেরির সংখ্যা দিন দিন আমাদের দেশে বাড়ি যেতেছে, আর এইদিকে দরকার ফ্যামিলির মানুষদেরই নজর দেওয়া দরকার। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।